হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি তোমাদের সঙ্গে একটু বেশি টাইম নিয়ে কথা বলবো। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আজকে আমি একটু সময় নিয়ে কথা বলবো, কারণ টিপসগুলো আমাকে কমপ্লিট করতে গেলে অবশ্যই একটু সময় নিতে হবে। তো আশা করি তোমাদের উপকারে আসবে, বিশেষ করে যারা হেলথের বিষয়ে ভীষণ কনসাল্ট তাদের জন্য আজকের ভিডিওটা তোমার জন্য। যদি তুমি হেলথ টিপস নিয়ে ভীষণ কনসাল্ট থাকো আর যদি মনে করো যেভাবে লাইফটা চলছে চলুক, আমার কোনো হেলথ টিপসের দরকার নেই, যখন অসুস্থ হবে তখন দেখা যাবে, তাহলে ব্যাপারটা আলাদা বিষয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয়। কিছু মনে করো না। আমাদের যখন শরীরটা খারাপ করে আমরা কিন্তু সিরিয়াস কেস হলে পয়সার দিকেও তাকাই না, কোন ডাক্তারের কত ফিস হচ্ছে সেটার দিকেও আমরা তাকাই না। তখন আমাদের মনে হয় ভালো ডাক্তার চাই, এক্ষুনি যেন সুস্থ হয়ে যায়, যত টাকা লাগে লাগুক, আমার পেশেন্ট সুস্থ হওয়া নিয়ে কথা। এই রকম পজিশনে আসার আগে সারা দিনে যদি আমরা 15টা মিনিট গুনে গুনে ঠিক 15টা মিনিট টাইমটা ইনভেস্ট করো, 1-2 দিন নয়, 30টা দিন করবে, 15 দিন করে অনেকে হয়তো ভাববে যে কিছুই হলো না, বা 1-2 দিন যারা করে হয়তো ভাবছো যে কোনো কিছু উপকার আমি বুঝতে পারিনি, তাদের জন্য আমি বলবো একটু ধৈর্য রাখো, কষ্ট করো, 15 মিনিট সময় ইনভেস্ট করো, করে তুমি 30টা দিন একটু চেষ্টা করো, দেখবে একটা অসাধারণ চেঞ্জ চলে এসেছে, তুমি নিজেকেই চিনতে পারবে না। মোটিভেশন নয় কিন্তু, মোটিভেশন ও কিন্তু বেশিক্ষণ থাকে না। আমি এখানে মোটিভেশন দিচ্ছি না, আমি দিচ্ছি ডিসিপ্লিন। ডিসিপ্লিন যেটা তোমাকে সঠিক নিয়মে চালাতে শেখাবে। তো ডিসিপ্লিনটা কি করে, আমাদের সঠিক গাইডেন্স দেয়। আর মোটিভেশন ও একটুখানির জন্য আসে, আবার টাটা করে দিয়ে চলে যায়। কিন্তু শর্টসে আমরা অনেক মোটিভেশনাল ভিডিও দেখি, কিন্তু তাকে কি আমরা ধরে রাখতে পারি? তোমরাই বলো না, ধরে রাখতে পারি না তো। ও কিন্তু টাটা করে দিয়ে চলে যায়, অল্প সময়ের জন্য আসে আবার চলে যায়। কিন্তু ডিসিপ্লিন তোমাকে সঠিক পথে চলতে শেখায়, এ কিন্তু সহজে যায় না। তাই ডিসিপ্লিনটাকে যদি তুমি শরীরের ভিতরে বা নিজের ভিতরে অ্যাবসর্ব করতে চাও, তাহলে সবার আগে কি করতে হবে, শরীরটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর শরীর যদি কন্ট্রোল করতে পারো, তাহলে মনটাও কন্ট্রোল হবে, আর মন কন্ট্রোল হওয়া মানে ডিসিপ্লিনে চলা। ভেরি ইন্টারেস্টিং। চলো আমরা মেন টপিকে ফিরে যাই। 15 থেকে 30 দিন পর্যন্ত তোমরা একটু চেষ্টা করবে, তাহলে একটা অসাধারণ চেঞ্জ দেখতে পাবে। ওকে, তুমি কি জানো প্রতিদিন মাত্র 15 মিনিট নিজের শরীরকে দিলে তুমি 5 বছর পরে নিজেকে সম্পূর্ণ আলাদা মানুষ হিসাবে দেখতে পারো। কোনো জিম না, এক্সট্রা টাকা খরচ করতে হবে না, শুধু 15 মিনিট তুমি একটু ডিসিপ্লিনের মধ্যে থাকবে, তাহলে তুমি নিজের ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। আজকের লাইফস্টাইল আমাদের শরীরকে ধীরে ধীরে খুব দুর্বল করে দিচ্ছে। কেন বলো তো? সেই স্কিন টাইম, তারপরে আমরা কি করছি, কম মুভমেন্ট করছি, ভীষণ অগোছালো খাওয়া দাওয়া করছি, আর যেটা সব থেকে খারাপ জিনিস হচ্ছে সেটা ঘুমের অভাব। এই যে হাতে যে যন্ত্রটা নিয়ে আমি কথা বলছি, এটা আমাদের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই দরকার। 1 মিনিটও হাতছাড়া করার কোনো উপায় নেই। খাওয়া হোক বা না হোক সেটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, কিন্তু এই ফোনটা আমরা এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে পারি না। এর ফলাফল কি হচ্ছে জানো? লো এনার্জি আসছে, ফ্যাট গেইন হচ্ছে, স্ট্রেস হচ্ছে, আর আত্মবিশ্বাস যেটা সেটা একদম কমে যাচ্ছে। হেলথ মানে শুধু ওজন কমানো না, হেলথ মানে এনার্জি, ক্লিয়ার মাইন্ড, আর নিজের উপরে নিজের একটা কন্ট্রোল। তুমি যখন নিজের শরীরকে কন্ট্রোল করো, তখন তুমি তোমার লাইফকেও কন্ট্রোল করতে পারবে। অনেকে আছে তার নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল নেই, কারণ তার শরীরের উপরেই কোনো কন্ট্রোল নেই, তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজের মনকেও কন্ট্রোল করতে পারে না। তাই চেষ্টা করতে হবে আগে শরীরকে কন্ট্রোল করা, তারপরে লাইফকে কন্ট্রোল করবে, নিজের মনকে কন্ট্রোল করবে। ওটা অটোমেটিক হয়ে যাবে। যে রুটিনটা আমরা ফলো করলে ডিসিপ্লিন একটা লাইফ মেনটেন করতে পারবো, সেটা এমন কিছু কঠিন কাজ নয়। কিন্তু 1 থেকে 3 মিনিট আমরা জাস্ট ওয়ার্ম আপ করে নেব, তারপরে 30 সেকেন্ড জাম্পিং জ্যাক করব, তারপরে হচ্ছে 30 সেকেন্ড হাই নিস করব, তারপরে 1 মিনিট আর্ম রোটেশন করব। ব্যাস এইটুকুই করলে কিন্তু আমরা
অনেকটাই ডিসিপ্লিন মেনটেন করতে পারবো এবং আমার লাইফটাও একটা ডিসিপ্লিনের মধ্যে ঢুকে গেল। করে দেখো না 15টা দিন, দেখো তোমার ভিতরে একটা চেঞ্জ আসছে কিনা। যদি চেঞ্জ আসে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবে। তারপরে হচ্ছে বডি ওয়েট। পুশ আপ করো 10 থেকে 15 রেপসে করো। স্কোয়াট তুমি 15 থেকে 20 রেপসে করো। প্লাঙ্ক করো 30 থেকে 45 সেকেন্ড। পরেরটা যেটা বলবো আমি সেটা হচ্ছে কার্ডিও বাস্ট। বারপি হচ্ছে 10 রেপস করো। মাউন্টেন ক্লাইম্বার যেটা রয়েছে সেটা তুমি 30 সেকেন্ড করো। আর যেটা রোপ স্কিপ জাম্প ওটা তুমি 30 সেকেন্ড করতে পারো। আগে নিজেকে একটু মানে স্টেবল করে নাও, করার ক্ষমতাটা তৈরি করে নাও। হঠাৎ করে দুমদাম কিন্তু করতে যেও না। তুমি কোনোদিনই ব্যায়াম করোনি, হঠাৎ করে শুরু করে দিলে। তারপরে যেটা হচ্ছে করতে হবে কুল ডাউন। কুল ডাউনটা হলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ আর হালকা যেটা স্ট্রেচ। এগুলো করলে কিন্তু আমরা একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে ঢুকতে পারবো। নিউট্রিশন টিপস রয়েছে কিছু, যেমন এক্সারসাইজের পাশাপাশি তুমি জল বেশি করে খাবে। প্রসেসড ফুডগুলো একদম না খেলে খুব ভালো হয়। কোনো জিনিস হঠাৎ করে না ছাড়াই ভালো। একটু একটু করে ছাড়তে ছাড়তে ওটাকে একেবারে কমিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রোটিনটাকে বাড়িয়ে নিতে হবে। ডাল, ডিম, চিকেন এগুলো একটু বেশি করে খেতে হবে। আর সুগারটাকে একদম অ্যাভয়েড করলে খুব ভালো হবে। আমরা খুব ভালো সুস্থ থাকতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে যত ডিজিজ আছে তার পিছনে কিন্তু সুগার রয়েছে। সুগারটাকে আমরা যত অ্যাভয়েড করব তত সুস্থ থাকতে পারবো। দেন আমাদের অর্গানগুলো খুব ভালো থাকবে। মনে রাখতে হবে একটা বিশেষ কথা, যেমন ইউ কান্ট আউটওয়ার্ক এ ব্যাড ডায়েট। মোটিভেশন অ্যান্ড কনসিস্টেন্সি। আজ শুরু করলে কাল ফল পাবে না, কিন্তু 30 দিন করলে তুমি নিজেই চমকে যাবে। এগুলো তো ম্যাজিক নয় না যে আজ আমি শুরু করলাম মানে কালকেই ফল পেয়ে যাব। তো তুমি 30টা দিন একটু কষ্ট করে দেখো, তারপরে তুমি নিজেই চমকে যাবে যে তোমার ভিতরে কতটা চেঞ্জ এসেছে। ডিসিপ্লিন ইকুয়াল টু মোটিভেশন। কারণ মোটিভেশনটা কি হয় বলো তো, আসে আর যায়, কিন্তু ডিসিপ্লিন তোমাকে চালিয়ে নিয়ে যায়। ডিসিপ্লিন আর মোটিভেশনের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। আর তোমার মনে মোটিভেশন আসবে, সে বেশিক্ষণ থাকবে না, সে কিন্তু চলে যাবে, তোমাকে টাটা করে দিয়ে চলে যাবে। কিন্তু ডিসিপ্লিন তোমাকে ঠিক চালিয়ে নিয়ে যাবে। আজ থেকে শুরু করো মাত্র 15 মিনিট নিজের জন্য। আর কমেন্টে লেখো স্টার্টে। তুমি শুরু করে যদি থাকো তাহলে আমার কমেন্টে লেখো স্টার্টে। আর কাল আবার একই সময়ে ফিরে আসো নিজেকে বদলাতে। দেখবে তোমার ভিতরে একটা খুব সুন্দর চেঞ্জ এসেছে। তো এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট নিয়ে। তোমাদের সঙ্গে আবার চলে আসবো কথা বলতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্ত। টাটা, বেস্ট অফ লাক।